এতটুক হাত বরাবর মল অর্থাৎ লেগে থাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি কথা বলবো আসলে গাবি যারা পালন করেন কিংবা ডেইরি খামারি আসলে এটা না বোঝার কথা না। যারা গাবি পালন করেন তারা আসলে এই বিষয়টা অজ্ঞ কিংবা বুঝতে সমস্যা হয় কিংবা বোঝেন না। তো অনেক সময় দেখা যায় কোনো টেকনিশিয়ান কিংবা যারা কৃত্রিম প্রজনন করে তারা হচ্ছে 2-4 মাইল 5 মাইল দূরে গিয়ে দেখা যায় যে এটা আসলে হিটের পরিপূর্ণতা নেই কিংবা হিট আসে না, এরকমও সমস্যা ফেস করতে হয়। তো এটা আসলে কিছু খামারিরা যদি কিংবা যারা কৃষক তারা যদি আসলে সামান্য বিষয়গুলো আসলে ভালো করে বুঝে তাহলে কিন্তু এই সমস্যাটা হওয়ার কথা না। তো আমরা সবাই মনে করি যদি মল ভাঙে তাহলে বীজ দেওয়া যাবে। আসলে কোন ধরনের মল ভাঙলে বীজ দেওয়া যাবে এটা আমাদের বুঝতে হবে। আসলে মল তো ভাঙতেই পারে, মিউকাস বিজ্ঞানের ভাষায় মিউকাস কিংবা হচ্ছে ইংরেজিতে মিউকাস কিংবা যেটা মল বলা হয়। তো এটা হচ্ছে যদি কোন ধরনের বাংলা বীজ দিবেন এটা আসলে আপনি মল দেখেই আইডেন্টিফাই করতে পারবেন। তো আজকে আমি আপনাদের এই বিষয়টাই তুলে ধরার চেষ্টা করব। যেমন মল কয়েক ধরনের ভাঙতে পারে। একটা হচ্ছে খুবই পাতলা পানির মতো, শুধু ওয়াশ দেওয়ার পরে পানির মতো মল ভাঙে। এটা হলে হয়তো আসলে কিছু গরু কনসেপ্ট করতে পারে কিংবা এটাতে আসলে কনসেপ্ট করার সম্ভাবনা খুব কম থাকে। পাশাপাশি হচ্ছে আবার কিছু গরু দেখা যায় শুধু ডাকাডাকি করে, মিউকাস ভাঙে না, সামান্য কিছু মিউকাস ভাঙে। তো এইটাতেও কিন্তু আসলে হিটে থাকলেও আসলে বীজ কনসেপ্ট করার কিংবা বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনা খুবই কম। অনেকে বলতে পারেন যে আমার আসলে গরু তো কনসেপ্ট করেছে কিংবা এটা মল কম ভাঙে। দেখেন, আমি আসলে নিতেই পারে, এটা আসলে কোনো দলিল হতে পারে না, এটা আসলে একটা পার্সেন্টেজের বিষয় আছে। তো আজকে আমি বলবো যে সবচেয়ে ভালো আসলে টাইমিং কিংবা সবচেয়ে ভালো মুহূর্ত কোনটা, আপনি যে সময়টাতে এআই করলে মিস করার সম্ভাবনা খুবই কম। তো এইটা তুলে ধরার চেষ্টা করবো। যেমন আমি ফার্স্ট টাইম বললাম যে পানির মতন যখন মল ভাঙে ওই ক্ষেত্রে হচ্ছে কনসেপ্ট করার সম্ভাবনা খুব কম থাকে। পাশাপাশি যখন হচ্ছে ডাকাডাকি করে মিউকাস খুব কম ভাঙে, মিউকাস ভাঙে না, এটা হচ্ছে বীজ কনসেপ্ট করার সম্ভাবনা থাকে কম। আর সবচেয়ে পারফেক্টলি যে হচ্ছে মুহূর্তটা কিংবা সবচেয়ে পারফেক্টলি যে সময়টা, এটা হচ্ছে যখন আপনার একটা গরুকে ওয়াশ দেওয়া হয় কিংবা এআই টেকনিশিয়ান ওয়াশ দেন। এক্ষেত্রে যখন এতটুক হাত বরাবর মল অর্থাৎ লেগে থাকে, অর্থাৎ বেগে পড়ে না, অর্থাৎ ঝুলতে থাকে, ঝুলন্ত অবস্থা থাকে, এই সময়টা হচ্ছে কিংবা এই মুহূর্তটা হচ্ছে এআই করার উপযুক্ত সময়। যদি ইউট্রাস বডিতে কিংবা ইউট্রাসে জরায়ুতে কোনো সমস্যা না থাকে, এই ক্ষেত্রে হচ্ছে বাচ্চা কনসেপ্ট করার সম্ভাবনা 80 থেকে 85% পর্যন্ত হয়ে থাকে। মানে মিস করার চান্স খুব কম থাকে। যদি মাত্র শুধু ভ্যাজাইনাতে কিংবা জরায়ুতে কোনো ধরনের ইনফেকশনাল কেস কিংবা কোনো ধরনের রোগ না থাকে, এক্ষেত্রে হচ্ছে কনসেপ্ট করার সম্ভাবনা খুবই বেশি থাকে। তো আপনারা যারা আসলে গরু পালন করেন, 2-1টা গরু পালন করেন, 5টা গরু পালন করেন, তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখার চেষ্টা করবেন। যখন দেখবেন যে গরু মল প্রচুর পরিমাণে ভাঙতেছে আর এটা হচ্ছে সুতার মতো হচ্ছে গোল হবে, যেগুলা পানি এগুলা পড়ে যায় অনেক একসাথে, অনেকটা পানির মতো বা প্রস্রাবের মতো পড়ে, কিন্তু এটা হচ্ছে পড়ে না, এটা হচ্ছে ঝুলে থাকে, লেগে থাকে। তো এটা হচ্ছে সর্বোচ্চ এআই করার সর্বকনিষ্ঠ মুহূর্ত কিংবা সর্বোচ্চ মুহূর্ত। এই মুহূর্তে এআই করলে মিস হবে না। তো সকলেই বিষয়গুলা মাথায় রাখার চেষ্টা করবেন। এই বিষয়টা যখন আপনারা ফলো করবেন তাহলেই হচ্ছে আপনাদের পারফেক্টলি একটা এআই হবে, পারফেক্টলি একটা মুহূর্ত আপনারা এআই করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।